নির্বাচনের ভোটার তালিকা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল সন্দেহ, ছিল প্রশ্ন। 111-এ জরুরি সরকার একটি প্রকল্পের মাধ্যমে ছবিসহ একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি করে। গড়ে ওঠে 8 কোটি 10 লাখ নাগরিকের এক বিশাল তথ্য ভাণ্ডার। এখন সেই সংখ্যা 11 কোটি 21 লাখে গিয়ে ঠেকেছে। প্রকল্পের অন্যতম ঝুঁকি ছিল সাইবার নিরাপত্তা। সরকারের কাছে সংরক্ষিত এই তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে কিংবা দখলে থাকলে রাষ্ট্রের জন্য যে বিরাট হুমকি, সেটা জেনেই কোটি কোটি টাকা খরচ করে সরকার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ দেয়। টাকা কিংবা তথ্য চুরি ঠেকাতে এমনকি সাইবার ক্রাইম রোধে 2018 সালে গঠন করা হয় জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল। এর চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক এম বরকতুল্লাহ বুয়েট থেকে পাশ করা এই ব্যক্তি 2011 থেকে 2023 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ডাটা সেন্টারের পরিচালক হিসেবে। ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির পরিচালকও। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে 2016 থেকে 2023 পর্যন্ত ছিলেন বিডিজিসার্টের প্রকল্প পরিচালক। এমনকি গুরুত্বপূর্ণ ডিজিটাল নিরাপত্তা এজেন্সিরও পরিচালক ছিলেন 2019 থেকে 2023 পর্যন্ত। ডিজিটাল নিরাপত্তা এজেন্সির কাজে ছিল জাতীয় নিরাপত্তা এবং আপনার আমার ডিজিটাল তথ্য সুরক্ষা দেয়া, কিন্তু ঘটেছে উল্টো। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তারেক বরকতুল্লাহর সহায়তায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে, এমনকি পাচার হয়ে গেছে দেশের বাইরেও। কথায় কথায় আমরা সবসময় অনেক সময় বলি যে দেশ বিক্রি হয়ে গেছে, দেশ বিক্রি হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আমাদের 12-13 কোটি লোকের ব্যক্তিগত তথ্য যে বাইরে চলে গেছে, বিক্রি করা হয়েছে তাদের তথ্যটি, এটি কিন্তু দেশ বিক্রি নয়, এটা দেশের মানুষকে বিক্রি করে ফেলা হয়েছে, যেটা হয়তো দেশ বিক্রির চাইতেও আরও ভয়ঙ্কর। আপনার আমার ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। গোপনীয় তথ্য নীতিমালা বলছে কারো ব্যক্তিগত তথ্য শুধু দাপ্তরিক কাজে, সেবা প্রদানে কিংবা আইন প্রয়োগকারী সংস্থা তাদের তদন্তের স্বার্থে ব্যবহার করতে পারবেন। কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে এসব তথ্য ব্যবহার করা যাবে না। অথচ সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে একটি চক্র আপনার আমার সেসব তথ্য বিক্রি করে তাদের পকেট ভারী করেছে, রাষ্ট্রকে ফেলেছে হুমকির মুখে। এই অনুসন্ধানের শুরুতেই একজন অতি পরিচিত ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। জুনায়েদ আহমেদ পলক 2008 সালের নির্বাচনে নাটোর 3 আসন থেকে আসেন জাতীয় সংসদে। আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। 2013 সাল থেকে 2024 টানা 11 বছর ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। পলক ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও বেশ ঘনিষ্ঠ। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে বেশ ভূমিকাও দেখা গিয়েছিল পলকের। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 21 এপ্রিল 2019 গণভবন কমপ্লেক্স। নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এই ভবনে বিশেষ সভা করেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভায় জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের মিরর কপি অর্থাৎ হুবহু কপি চেয়ে বসেন জয়। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ তথ্য কেন চাইলেন সজীব ওয়াজেদ জয়? কার জন্য, কি কারণে? সভার 2 দিন পর অর্থাৎ 2019 সালের 24 এপ্রিল 8 সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করেন আইসিটি বিভাগের সচিব NM জিয়াউল আলম। কমিটির আহ্বায়ক করা হয় বিসিসির পরিচালক তারেক এম বরকতুল্লাহকে।
নির্বাচন কমিশন থেকে 11 কোটি নাগরিকের তথ্য কিভাবে দেয়া হবে সেই বিষয়ে 7 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় কমিটিকে, কিন্তু 4 কার্যদিবসের মাথায় রিপোর্ট দিয়ে দেয় সেই কমিটি। কমিটির বাকি 7 সদস্য ছিলেন নির্বাচন কমিশনের আব্দুল বাতেন, মোহাম্মদ আশরাফ হোসেন, এনটিএমসির মোহাম্মদ রাকিবুল হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ রেজাউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার জেনারেল অলিউল হাসান। কমিটির একজন সদস্যের সাথে কথা হয় মোবাইল ফোনে। মতামত দেওয়ার জন্য বলা হয়েছিল যে এই এনআইডির যে এক্সেস এইটা আসলে দেওয়া কতটা ঠিক হবে বা যৌক্তিক কিনা। তা আপনারা 4 দিনের ভিতরে স্যার এটার মতামত দিয়ে দিয়েছিলেন। 4 দিনে স্যার কিভাবে মতামত দিয়েছিলেন স্যার? আমরা কখনোই এই ধরনের কোনো মিটিং করিনি, বুঝছেন, অথবা আমি ওই মিটিং কিভাবে ভালোভাবে জানিও না, কারণ এনআইডি ইটসেলফ এ সিটিজেন ডেটাবেস। এখানে আবার কেন সিটিজেন ডেটাবেস করতে হবে আমি ঠিক বুঝলাম না। এবং সজীবদের জয়ের কোনো মিটিং আমি কখনো অ্যাটেন্ড মানে কোনোদিন আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য কিছুই হয়নি কোনোদিন। যে চিঠিতে নির্বাচন কমিশন থেকে তথ্য ভাণ্ডারের মিরর কপি চাওয়া হয়েছে সেটা নিয়ে আমরা হাজির হই একজন আইটি বিশেষজ্ঞের সামনে। আমরা দেখেছি যে পরিচয় নামে একটা অর্গানাইজেশন, যেটার মালিকানায় তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তানের ছেলের বন্ধুবান্ধবদের একটি কোম্পানি ছিল। সেই কোম্পানিটার নাম ছিল ডিজিকন নামে একটা কোম্পানি। সেই কোম্পানিটা সহায়তায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো, ওই কোম্পানিটাকে দিয়েই প্ল্যাটফর্ম তৈরি করা হলো, যেখানে যে কোনো এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের জন্য ওই কোম্পানির মাধ্যমেই যেতে হবে। পরিচয় সম্পর্কে জানাবো, তার আগে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে যেতে চাই টিম 360 ডিগ্রি। এখানে এসে জানা গেল মাত্র 12 দিনের মাথায় বিসিসিকে তথ্য ভাণ্ডারের অ্যাক্সেস দিয়েছিল নির্বাচন কমিশন। এখান থেকে পাওয়া গেল আরও একটা চিঠি। এই চিঠি নিয়ে আমরা আবারও যেতে চাই একজন আইটি এক্সপার্টের কাছে, দেখা যাক এখানে কোনো ফাঁকফোকর আছে কিনা। 19 সালে যেটা ওরা করলো যে একটা ডিপিএম, ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড, যেটা সাধারণত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অথবা কারো যদি কোনো এক্সক্লুসিভ টেকনিক্যাল অ্যাবিলিটি থাকে, অন্য কারো নাই, তাদের ক্ষেত্রে ডিপিএম পদ্ধতিটা প্রয়োগ করা হয়। তো এই ধরনের কাজে এরকম ডিপিএমে যাওয়াটা একটা ঠিক যৌক্তিক না, প্রশ্নবিদ্ধ, এবং যেখানে বিসিসি নিজেরই সক্ষমতা ছিল এই ধরনের সেবা দেওয়ার, সেখানে যাওয়াটা আরও বেশি প্রশ্নবিদ্ধ। সরকারের খুব কাছাকাছি ছিলেন তারেক এম বরকতুল্লাহ। ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে যত কেনাকাটা, অ্যাপ তৈরি কিংবা তথ্য প্রযুক্তির সব কলকাঠি নাড়তেন পেছনে থেকে। জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি কৌশলে নিয়ে নেন নিজের হাতে। তারপর সেই মিরর কপি দিয়ে কি করেছে কম্পিউটার কাউন্সিল জানবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রশি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। যমুনা এসির বিল্ট-ইন থার্ড ইউভিসি স্টেরিলাইজার জীবাণুর ডিএনএ ও আরএনএ এর বন্ধনকে ধ্বংস করে বাতাসকে করে 99.99% বিশুদ্ধ। যমুনা এসি, গুডনেস অফ পিউরিফাইড এয়ার। বাজার সংবাদ। বাজারে ফিরেছে স্বস্তি, কারণ 250 মিলি রাঁধুনি সরিষার তেলে 10 টাকা, 500 মিলিতে 20 টাকা আর 1 লিটারে 40 টাকা ছাড়। জোরে কিনুন। Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. Citibank নিয়ে এলো সিটি ইসলামিক। দেশ জুড়ে ইসলামিক ব্যাংকিং সেবা, আমেরিকান এক্সপ্রেস ইসলামিক কার্ড ও সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিয়ে
সম্পূর্ণ শরিয়া ভিত্তিক সিটি ইসলামিক আছে আপনার পাশে। ইন্স্যুরেন্সের টাকা উঠাইতে গিয়ে বুঝছি স্যার, লোহার সোল লাগাই দিতেছি, অক্ষয় গ্যারান্টি। ইন্স্যুরেন্সের টাকা পাওয়া এখন মাত্র 3 দিনের ব্যাপার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স 95% ক্লেম সেটেল করে মাত্র 3 দিনে। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। জীবনে এগুতে হলে কখনো কখনো দরকার হয় নির্ভরতার। ছোট ছোট সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। সুপরামর্শই পারে স্বপ্ন পূরণের পথকে সহজ করতে। ঠিক এমনই ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন আশা পূরণ করছে। আইডিএলসিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সকালটা শুরু হয় ঠান্ডা ছোঁয়াতে। It's cool, it's fresh, এটা যমুনা। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। ধোঁয়া উঠে চা শুধু বাহানা, এটাই যমুনা। টেম্পারেচার কুল কুল, ঠান্ডা ঘর টানতে দূর, এটা যমুনা। যমুনা রান্না হয় খেলা যে কোনো বেলা, এটাই যমুনা। ওয়াশ ওয়াশ সব ওয়াশ, বড়া চাদর কাপড় চোপড়, এটা যমুনা। প্রেস করি ভাঁজ করি, পরিপাটি জামা পরি, মিহি মশলায় রান্না হয়, নেই কোনো নয় ছয়। কিংবা সিরিয়াল, এটা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, এটা সিম্পলিফাই ইয়োর লিভিং। যমুনা। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাজার সংবাদ। বাজারে ফিরেছে স্বস্তি, কারণ 250 মিলি রাঁধুনি সরিষার তেলে 10 টাকা, 500 মিলিতে 20 টাকা আর 1 লিটারে 40 টাকা ছাড়। জোরে কিনুন। বোঝার চেষ্টা করেন। না 26 তারিখ ছাড়া সম্ভব না, নাকি বলো? খোকা, ওনাকে ফ্যানের নিচে বসাও। শতভাগ বিশুদ্ধ সুপার এনামেল কপার দিয়ে তৈরি বাংলাদেশের প্রথম মোটর সেলফ কুলিং সিস্টেম, তাই মোটর রিপেয়ারিং চলে দীর্ঘদিন। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। সিটি ব্যাংকের সিটি ম্যাক্স ডেবিট কার্ডে ক্যাশব্যাক, সব পেমেন্টে সব সময়। ইন্স্যুরেন্সের টাকা পাওয়া এখন মাত্র 3 দিনের ব্যাপার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স 95% ক্লেম সেটেল করে মাত্র 3 দিনে। ভাই তুমি চা বানাই দিলা? এক কাপ চাই যদি বানায় খাওয়াতে না পারি, কমিশনার হওয়ার পরে কি করব? ভাই তুমি যেরকম নাম্বার 1, তোমার চাও কিন্তু নাম্বার 1। এমন নাম্বার 1 মানুষদের জন্যই নাম্বার 1 চা পাতা, কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে 1 কাপ নাম্বার 1 চা। নাম্বার 1 জয় সবসময়। জীবনে এগুতে হলে কখনো কখনো দরকার হয় নির্ভরতার। ছোট ছোট সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। সুপরামর্শই পারে স্বপ্ন পূরণের পথকে সহজ করতে। ঠিক এমনই ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন আশা পূরণ করছে।
আইডিএলসিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। চাকা সুপার হোয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার হোয়াইটি, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। আমরা বলছিলাম আলোচিত তারেক বরকতুল্লাহর কথা, যিনি টেকনিক্যাল কমিটির প্রধান হয়ে নিজেই জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি বেহাত করেন। এরপর নাগরিক সেবা দেয়ার নামে খোলেন নতুন ওয়েবসাইট, নাম দেওয়া হয় পরিচয়.gov.bd। 16 সেপ্টেম্বর 2019। নাগরিক সেবা দেয়ার নামে নতুন ওয়েবসাইট পরিচয়.gov.bd-র এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সজীব ওয়াজেদ জয়, সাথে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। অনেকদিন ধরে আমরা চেষ্টা করতে করতে এখন এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আজকে আমাদের আইসিটি মিনিস্ট্রি, আমরা খুবই আনন্দিত এই সার্ভিস আজকে বাংলাদেশে লঞ্চ করতে পেরে। কাগজে কলমের দায়িত্ব দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে, যার কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফ। ডিজিকন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও তিনি। 2010 সাল থেকে ব্যবসা শুরু করে দখলে নেন দেশের পুরো আইটি সেক্টর। দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। আমেরিকার একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে জয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন ওয়াহিদুর রহমান শরীফ। পরিচয়.com নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার পেয়ে কি করেছে সেটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। পরিচয় বাংলাদেশের অফিসিয়াল এপিআই আইডেন্টিটি ভেরিফিকেশন সাইট। পরিচয় 182টি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি সব নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দিয়েছে। এর মধ্যে সরকারি, বেসরকারি, দেশি বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে। পরিচয়.com থেকে যারা তথ্য কেনেন তার একটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি। রাজধানীর বিজয়নগরের বিএমডিসি কার্যালয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেনের কাছে আমরা জানতে চাই, সরকারি প্রতিষ্ঠান হয়েও সরাসরি ইসি থেকে না নিয়ে কেন পরিচয়.com থেকে তথ্য কিনছে বিএমডিসি। প্রশ্ন শুনেই বেশ অবাক হলেন তিনি। বললেন কিছুই নাকি জানেন না তিনি। এনআইডি ভেরিফিকেশন যে এটা যে আপনার কাছে প্রথম আমি নাম শুনলাম, আমি জানি না। বিএমডিসির রেজিস্ট্রার লিয়াকত হোসেন এ বিষয়ে কিছুই জানেন না। এটি কিভাবে সম্ভব? তাহলে সরকারি এই প্রতিষ্ঠানের নামে কারা কিভাবে পরিচয়ের কাছ থেকে তথ্য কিনে নিচ্ছে সেটি খুঁজে বের করতে চাই আমরা জানতে পারি একটি আইটি প্রতিষ্ঠানকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিএমডিসির আইটির কাজ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন সেকশনে অনেক খোঁজাখুঁজির পর জানা গেল সেই আইটি প্রতিষ্ঠানের নাম প্রমিতি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। রাজধানীর আদাবরের রিং রোড এলাকা। প্রমিতি কম্পিউটার্স অ্যান্ড নেটওয়ার্ক লিমিটেডের কার্যালয়ে টিম 360 ডিগ্রি। প্রতিষ্ঠানটির কর্ণধার রুহুল আমিন এ বিষয়ে ফিরলাম আবারও বিএমডিসি কার্যালয়ে। এরই মধ্যে আমাদের ফোন করে বসেন প্রমিতি কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন। এবার মোবাইল ফোনে ফাঁস করে দিলেন ভয়ঙ্কর সব তথ্য। যেটা বলছিলেন যে পরিচয়.com থেকে আপনারা কেনেন মানে ডাটা, অনলাইন থেকে কিনে, এটা সবার জন্য ওপেন। কিভাবে কেনেন এটা? ওই অনলাইনে পেমেন্ট করে, যে 500, 1000, 5000 এরকম স্লট থাকে। তো আমরা 5000 কিনলে 5000-এর জন্য 5 টাকা প্লাস ভ্যাট ট্যাক্স যেই টাকা হয় সেই টাকা আমরা পেমেন্ট করলে 5000-এর স্লট চলে আসে, তখন 5000 ভেরিফিকেশন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে হচ্ছে যে আপনারা কেনেন। পরিচয়ের সাথে আপনাদের কোনো চুক্তি নাই? না, এটা চুক্তি থাকতে হবে না। তো চুক্তি থাকতে হবে না, শুধু যখন দরকার হয় তখনই কিনতে পারে। হ্যাঁ, যখন দরকার হবে তখন। তার মানে নির্বাচন কমিশন ইসির সাথে চুক্তি করে তথ্য ভাণ্ডারে অ্যাক্সেস নেয় বিসিসি। এরপর পরিচয়ের মাধ্যমে তথ্য চলে যাচ্ছে 182টি সরকারি, বেসরকারি, দেশি বিদেশি প্রতিষ্ঠানে। আর এই 182 প্রতিষ্ঠান থেকে আপনার আমার তথ্য চলে যাচ্ছে মানুষের হাতে হাতে।
তবে শুধু বিসিসির সাথে নয়, সীমিত পরিসরে 170টি সংস্থার সাথে সরাসরি চুক্তি করে নির্বাচন কমিশন। অর্থাৎ এই 170টি সংস্থা তথ্য ভাণ্ডারের সার্ভারে গিয়ে তথ্য যাচাই বাছাই করতে পারে। নির্বাচন কমিশনের সাথে সরাসরি চুক্তি করে তথ্য সেবা নিচ্ছে ঢাকা মহানগর ডিএমপি, পুলিশের বিশেষ শাখা এসবি, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সহ পুলিশের বিভিন্ন ইউনিট। অথচ খোদ পুলিশ সদর দপ্তর তথ্য কিনছে পরিচয়.com থেকে। পুলিশ সদর দপ্তর কেন তৃতীয় পক্ষ পরিচয়.com থেকে তথ্য কিনছে জানতে আমরা যোগাযোগ করি পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখায়। তাদের কথা অনুযায়ী লিখিত প্রশ্ন পাঠালেও পুলিশ সদর দপ্তর আমাদের কোনো বক্তব্য দেয়নি। জেট, সেলুন, বিউটি, ক্লিনিং সহ বিভিন্ন হোম সার্ভিস এবং ওয়ালেট সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার সেবা XYZ এর প্রধান কার্যালয়ে টিম 360 ডিগ্রি। আমরা জানতে চাই, নির্বাচন কমিশনের সাথে সরাসরি চুক্তি থাকার পরেও পরিচয়.com থেকে তথ্য কেনার কারণ কি? ইলেকশন কমিশনের ধরেন ওই এপিআই সার্ভিসটা এত বেশি তখন স্মুথ ছিল না। আমরা আমাদের এন্ড থেকে আমরা নিজেরা টেকনিক্যাল টিম, আমাদের কিন্তু কোনো বাইরের টেকনিক্যাল টিম নাই। আমরা নিজেদের টেকনিক্যাল টিম দিয়ে আমরা এগুলো আমাদের যত টেকনিক্যাল ইস্যু আছে এগুলো সলভ করি। সার্ভিস যেহেতু আমাদের লাইভ আছে, সো একটাকে অফ করে আরেকটা তো ঠাস করে অন করা যায় না যদি সার্ভিস ওটা আপ অ্যান্ড রান না হয়, যার কারণে দুইটা প্যারালালি ইভেন্ট হিসেবে ছিল। পরিচয় থেকে তথ্য কিনে নিয়েছে সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডও। তারা কেন এই তথ্য কিনেছে এবং এই তথ্য দিয়ে তারা কি করে তা জানতে আমরা হাজির হই তাদের কার্যালয়ে। কিন্তু এখানেও মুখ খোলেননি বেক্সিমকোর কর্মকর্তারা। পরিচয়.com থেকে তথ্য কেনা আরেকটি প্রতিষ্ঠানের নাম বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড। আমরা তাদের গুলশান অফিসে এসেছিলাম বক্তব্য জানার জন্য, কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি নেম প্লেটই পাল্টে গেছে এবং এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন 5 তারিখের পর থেকে এখানে আর কেউ অফিস করছেন না বেক্সিমকো। এবার আমরা নিজেরাই ক্রেতা সেজে পরিচয়.com থেকে তথ্য কিনতে চাই। এনআইডি নম্বর দিতেই বেরিয়ে আসে সেই ব্যক্তির ছবি, নাম, ঠিকানা, পরিচয়। এখন চাইলেই এই ব্যক্তির পরিচয় ব্যবহার করে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করা সম্ভব। কিন্তু আমরা এটি করেছি শুধু পরিচয়.com-এর তথ্য বেচাকেনার বিষয়টি যাচাই বাছাই করার জন্যই। এই তথ্য কিনতে আমাদের লেগেছে 20 টাকা। এর 2 টাকা নেবে বিসিসি, সেখান থেকে 1 টাকা চলে যাবে নির্বাচন কমিশনে, আর 18 টাকায় থেকে যাবে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের কর্ণধার জয়ের বন্ধু শরীফের পকেটে। এই শরীফের পকেট ভারী করতে এত আয়োজন করা হয়। বিশেষজ্ঞদের মত, ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ জয় এসব গর্হিত অপরাধ করেছেন। সজীব ওয়াজেদ জয় এবং এই পরিচয়.com-এর যারা স্বত্বাধিকারী বা তার সাথে যারা জড়িত, এবং এই মিরর কপি যে তাদের হাতে তুলে দেওয়া হলো, সেই মিরর কপি তুলে দেওয়া যেমন অপরাধ, পরবর্তীতে যদি এটা অন্য কোথাও শেয়ার হয় সেটাও তো অপরাধ। সো আমাদের পুরো ন্যাশনাল ডাটাবেস যেটা রয়েছে আমাদের জনগোষ্ঠীর 12 কোটি হোক 13 কোটি যাই হবে, এই প্রত্যেকের কিন্তু এখন আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। রাষ্ট্রদ্রোহিতা হয়তো সজীব ওয়াজেদ জয় যিনি প্রথমে বিক্রি করছেন তার নামে আসতে পারে, ডিজিকনের যে নাম বলছেন তার নামে আসতে পারে, বাট যারা কিনেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হবে না, কারণ তাদের কাছে অফার করেছে, তারা তাদের কাজের জন্য কিনে নিয়েছে। শুধু ব্যক্তির পর্যায়ে না, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এটা একটা বড় ধরনের হুমকি, এবং এটা যারা করেছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে। এটা কোনোভাবেই রাষ্ট্র এটা করতে পারে না। আমি যখন কোনো জায়গাতে আমার ব্যক্তিগত তথ্যটা দিচ্ছি, আমার ব্যক্তিগত তথ্য দেওয়া অর্থ হচ্ছে যে আমার তথ্যটা সংগ্রহ করছে তার দায়িত্ব এটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা করা। জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি বাইরে চলে আসার কারণে এখন আমি, আপনি কেউ আর নিরাপদ নই। দায়ী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সবার মুখোমুখি হতে চায় টিম 360 ডিগ্রি। তবে তার আগে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি।
মাংস রান্নায় সবসময় চাই মিক্সড মশলার এক দারুণ সিরিজ। মানে এক্সক্লুসিভ মাংসের মশলা সিরিজ ইফাত রশি এক্সপার্ট মিক্স মশলা, ঘরের রান্না এক্সপার্ট স্বাদ। চরম ক্রেভিং চাই কিছু এক্সাইটিং মিস্টার নুডলস হয় কুকিং টেস্টটা হয় অ্যামেজিং মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট মিস্টার নুডলস মিস্টার নুডলস মিস্টার নুডলস। বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। Introducing the clearest glass. Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass, the fine glass maker. বাজার সংবাদ। বাজারে ফিরেছে স্বস্তি, কারণ 250 মিলি রাঁধুনি সরিষার তেলে 10 টাকা, 500 মিলিতে 20 টাকা আর 1 লিটারে 40 টাকা ছাড়। জলদি কিনুন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। চাকা সুপার হোয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার হোয়াইটি, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। মেরে মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ভিম লিকুইডের দাবি এটি বারের তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট। আমি মানি না। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড। ইন্স্যুরেন্সের টাকা উঠাইতে গিয়ে বুঝছি স্যার, লোহার সোল লাগাই দিতেছি, অক্ষয় গ্যারান্টি। ইন্স্যুরেন্সের টাকা পাওয়া এখন মাত্র 3 দিনের ব্যাপার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স 95% ক্লেম সেটেল করে মাত্র 3 দিনে। বাজার সংবাদ। বাজারে ফিরেছে স্বস্তি, কারণ 250 মিলি রাঁধুনি সরিষার তেলে 10 টাকা, 500 মিলিতে 20 টাকা আর 1 লিটারে 40 টাকা ছাড়। জলদি কিনুন। চেকমেট। বাচ্চারা তো সবসময় রেডি থাকবেই, কারণ ওদের আছে 23টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সব সময়। মেরে মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ভাবিরা কি শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন নাকি? এই ব্যাকডেটেড এলাকা ছেড়ে নিজেদের নতুন ফ্ল্যাটে উঠছি। নিজেদের ফ্ল্যাট? ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনে ড্রিম হোম অফারে জিতেছি। ফ্ল্যাট, গাড়ি সহ আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে আপনিও চলে আসুন ভিশন এম্পোরিয়ামে। শুনছো? জলদি ভিশন এম্পোরিয়ামে চলো। ভিশন এম্পোরিয়াম। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি ও সুচিন্তা, এই 3 আদর্শকে সামনে রেখে গত 4 দশক ধরে এগিয়ে চলেছি আমরা আপনারই পাশাপাশি। তাই তো আজ সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। বাজার সংবাদ। বাজারে ফিরেছে স্বস্তি, কারণ 250 মিলি রাঁধুনি সরিষার তেলে 10 টাকা, 500 মিলিতে 20 টাকা আর 1 লিটারে 40 টাকা ছাড়। জলদি কিনুন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম
হেলদি লাইফ। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। জীবনে এগুতে হলে কখনো কখনো দরকার হয় নির্ভরতার। ছোট ছোট সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। সুপরামর্শই পারে স্বপ্ন পূরণের পথকে সহজ করতে। ঠিক এমনই ছোট বড় পরামর্শ ও সহযোগিতায় লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন আশা পূরণ করছে। আইডিএলসিকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চাকা সুপার হোয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার হোয়াইটি, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অনুসন্ধানের এই পর্যায়ে এসে আমাদের 3 ব্যক্তির কথা শোনা জরুরি। জানতে হবে কী কারণে মিরর কপি বাইরে এনে জাতিকে বিপদের মুখে ঠেলে দেওয়া হলো। টাকার বিনিময়ে কেন ব্রিটেন বা ভারত সহ বিদেশি সংস্থার হাতে আমার আপনার ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া হলো। প্রথমে যোগাযোগের চেষ্টা সেই তারেক এম বরকতুল্লাহর সাথে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির কার্যালয়। আলোচিত তারেক এম বরকতুল্লাহ এখন বিসিসিতে নেই। নতুন দায়িত্বে এসেছেন অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। আমরা ডিজিকনের হাতে এটার ব্যবহারের নিয়ন্ত্রণ, যেহেতু তাকে এপিআই দিয়ে দিয়েছি, আপনাকে আমার ঘরের চাবি দিয়ে দিলে আপনি চাবি দিয়ে তো যে কোনো সময় আমার ঘরে ঢুকতে পারবেন। তো সেই অর্থের নিয়ন্ত্রণ ওই তার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তখন সে এই চাবি দিয়ে কয়বার ঘরে ঢুকে কি কি ব্যবহার করেছে সেটা তো তদন্ত করে দেখতে হবে। এটা আমার কাছে যখন আসছে তখন আমরা ওই যে আপনার ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড, যেটা ডিজিসিএল বলি, তাদেরকে আমরা অলরেডি গতকালকে একটা চিঠি দিয়েছি তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য যে চুক্তির কিছু ধারা বা চুক্তির কিছু বিধান তারা অলরেডি ভঙ্গ করেছে। এনআইডি ইনফরমেশন লিক হওয়া ইটস এ ন্যাশনাল থ্রেট, আই বিলিভ। তারেক বরকতুল্লাহর ব্যক্তিগত মোবাইলে বার্তা পাঠানো হলে তিনি লিখিত প্রশ্ন চান। লিখিত প্রশ্ন পাঠানো হলেও সাড়া দেননি তারেক বরকতুল্লাহ। এবার যেতে হবে ডিজিকনের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফের কাছে। জাতীয় তথ্য ভাণ্ডারকে কেন অরক্ষিত করে ফেললেন শুনতে চাই তার মুখ থেকেই। রাজধানীর নিকেতন এলাকা। ডিজিকনের মালিক ওয়াহিদুর রহমান শরীফের খোঁজে আমরা এসেছি তার নিকেতনের এই অফিসে। দেখা যাক এখানে তাকে পাওয়া যায় কিনা। ডিজিকন, আপনাদের বস কোথায়? বস হচ্ছে বাইরে। দেশের বাইরে? ওয়াহিদুর রহমান শরীফ ভাই কোন দেশে? কবে গেছে উনি? 5 তারিখের আগে না পরে? তবে ডিজিকনের এই কর্মকর্তা দিলেন ভিন্ন তথ্য। বেশ কতগুলো দিন ধরে অসুস্থ, অফিস করেন না, বেশ অসুস্থ আর কি, কথাবার্তা খুব বেশি প্রয়োজন না হলে বলেন না। দেশে আছেন? কোথায় আছেন এটা আমি বলতে পারি না স্যার, অসুস্থ এটা জানি। আচ্ছা আচ্ছা, কতদিন এই অফিসে আসেন না? কত? 17-18 দিন। আপনার কার্ড দিয়ে গেলে আমি ডিটেলস আলোচনা করে আপনার সাথে কথা বলা গিয়ে। আমাদের ভিজিটিং কার্ড রাখা হলেও কেউ আর আমাদের সাথে যোগাযোগ করেননি। কিন্তু ওয়াহিদুর রহমান শরীফের বক্তব্য জানতে হবে। একদিন পর রাজধানীর মিরপুর এলাকায় ডিজিকনের আরেকটি অফিস এটি। আমরা এবার এসেছি ডিজিকনের মিরপুর অফিসে। আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছি। দেখা যাক এরপরেও ওয়াহিদুর রহমান শরীফের দেখা মেলে কিনা। কিন্তু শরীফের দেখা না মিললেও
ডিজিকনের বিজনেস হেড পরিচয়ে অভিজিৎ নন্দী নামের এই কর্মকর্তা আমাদের সামনে এলেন। কত সালে? এটা 2019। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমার থেকে আপনারা আনঅফিশিয়ালি চালান, 22 হচ্ছে গিয়ে অফিশিয়ালি দিয়ে আপনারা তো সার্ভিস দিচ্ছেন 19 সাল থেকে। 19 সাল থেকে। তার মানে 2022 সালে নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তির মাধ্যমে তথ্য ভাণ্ডারের মিরর কপি দেয়া হলেও তারা 2019 সাল থেকেই এই সুবিধা নিয়ে নিয়েছে। অবশেষে ডিজিকনের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফ মোবাইল ফোনে সব দায় চাপালেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং নির্বাচন কমিশনের উপর। আপনার কি মনে হয় না যে আপনাকে ফেভার করার জন্যই সজীব ওয়াজেদ জয় এই পুরো? প্রথমে 2019-এ আসলে ওনাদের সাইডে কি হয়েছে না হয়েছে এটা আসলে আমাদের নলেজে নাই, এটা তো আমরা জানি না কোথায় কি মিটিং হয়েছে না হয়েছে। আমরা ওই ব্যাংকে সার্ভিস দিতাম, আমরা তো টেকনোলজি কোম্পানি, আমরা টেকনোলজি বিভিন্ন ধরনের টেকনোলজি প্রোভাইড করে থাকি। আপনাদের এই পরিচয়ের যে পুরো প্রক্রিয়াটাকেই ইলিগ্যাল বলছে। না, এখন এটা ইসি যদি এটা বলে থাকে বিসিসি কে, এবং বিসিসি যদি তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলে যে না ঠিক আছে এটা এখন এই প্রসেস ইসি এরকম এত বছর এতদিনে কিন্তু আমাদেরকে বিসিসি বা ইসি কিন্তু কোনো রকমের কোনো কনসার্নও দেয়নি, কোনো রকমের কোনো কিছুই দেয়নি। এতদিন দেয়নি কারণ হচ্ছে যে এখানে সজীব ওয়াজেদ জয়ের ইনভলভমেন্ট ছিল, এই কারণে দিতে পারেনি। 5 তারিখের পরেই কিন্তু চিঠিগুলো দেওয়া হয়েছে। এটা আমার জানা মতে তো এরকম কোনো রকমের আমি অ্যাটলিস্ট আমার নলেজে নাই। অনুসন্ধানে নামার পর আমরা আরও একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পাই, আর সেটি হলো ইসির সার্ভারের অ্যাক্সেস পেয়ে যায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। প্রথমত ইসির সাথে চুক্তি করে জাতীয় তথ্য ভাণ্ডার সার্ভার অ্যাক্সেস নেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। তবে BRTA-র লাইসেন্স প্রিন্ট করার কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড, আর এজন্য এই প্রতিষ্ঠানেও ইসির সার্ভারের প্রবেশের অ্যাক্সেস দিয়ে রাখে BRTA। এতে বাংলাদেশের 11 কোটি মানুষের সব তথ্য চলে যায় ভারতীয় ওই প্রতিষ্ঠানের কাছে, আর এই কাজটি পেতে সহায়তা করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান CNS। BRTA কার্যালয়ে টিম 360 ডিগ্রি। মাদ্রাজ কিন্তু কোনো এন্টিটি না, BRTA এর সফটওয়্যারটা মেইনটেইন করতেছে মাদ্রাজ। দেখতে হবে যে কত ব্যাপকভাবে এটাকে মিসইউজ করা হয়েছিল, সেটাকে নিরূপণ করে দেখতে হবে যে কেন করা হয়েছিল এবং কোন ব্যক্তি বা কোন সংস্থা এই কাজটা বেআইনিভাবে করেছিল, তাদেরকে প্রথমে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে এই যে কন্ট্রাক্টগুলো করা হয়েছে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিকে এই ডাটাবেজে অ্যাক্সেস দেওয়ার জন্য, সেটাকে সম্পূর্ণভাবে রিভিউ করে এটা পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট, যে উপাত্ত সুরক্ষা যে অ্যাক্ট, সেটি কিন্তু এখনও ড্রাফট হয়েছে, কথাবার্তা হচ্ছে, সেটি কিন্তু এখনও কার্যকর হচ্ছে না। সেটি যদি হয়ে যায় তাহলে যে নাগরিকদের ডেটা সুরক্ষার, উপাত্ত সুরক্ষার যে সমস্ত সেখানে মেকানিজম আছে, সেটি দিয়ে আপনি কিন্তু কাউকে জবাবদিহির আওতায় আনতে পারবেন, অ্যাকাউন্টেবিলিটি, তাকে জিজ্ঞেস করতে পারেন এটা কেন হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সেই জিনিসটাও আমাদের এখানে কিন্তু এখনও হয় নাই। সাধারণ নাগরিকের গোপন তথ্য চুক্তির মাধ্যমে বিক্রি করে দেয়া কতটা আইনসম্মত? এসব অভিযোগের বিষয়ে ইলেকশন কমিশন সচিব শফিউল আজিমের বক্তব্য জানতে চাই আমরা। শফিউল আজিম আমাদের কাছ থেকে লিখিত প্রশ্ন নিলেও কোনো বক্তব্য না দিয়ে জনসংযোগ শাখার পরিচালক শরীফুল আলমের কাছে পাঠিয়ে দিলেন। সাথেই তো হবে, ইসি তো মাদার একটা প্রতিষ্ঠান, কিন্তু এখন ধরেন আপনি যাই জানতে যাবেন সেটা উনিই বলতে পারেন। সচিব স্যারের কাছে শরীফুল আলম আমাদের আবারও নিয়ে এলেন সচিবের কার্যালয়ে। আসলে এনআইডি উইং এর যে ডিজি উনি কথা বলেন, ওনার কাছে আপনারা অ্যাপ্রোচ করেন, উনি যদি কথা বললে বেটার, আর যদি না বলে তাহলে আর আসবে। এবার আমাদের দেখিয়ে দেওয়া হলো এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়। তিনিও আমাদের কাছ থেকে লিখিত প্রশ্ন নিলেন, কিন্তু দিলেন না কোনো বক্তব্য। আমরা আবারও নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের কার্যালয়ে। আমাদেরকে ঠিক এভাবেই দীর্ঘ সময় অপেক্ষা করানো হলো। নিয়ে যাওয়া হলো এক কর্মকর্তার রুম থেকে আরেক কর্মকর্তার রুমে।
কিন্তু তারপরও শেষ পর্যন্ত ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হলেন না কেউ। সজীব ওয়াজেদ জয় কেন গণভবনে সভা ডেকে জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি চেয়েছিলেন? কেন সেই মিরর কপির সুবাদে তথ্য এখন মানুষের হাতে হাতে জানতে হবে? তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেনি টিম 360 ডিগ্রি। তবে সব যোগাযোগ মাধ্যমে কথা বলার চেষ্টা করে টিম 360 ডিগ্রি। সবশেষে ইমেইলে বার্তা পাঠানো হলেও কোনো জবাব মেলেনি। আইসিটি ও টেলিযোগাযোগ খাতের মূল নিয়ন্ত্রক ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তার ক্ষমতার অপব্যবহার, আধিপত্য আর দাম্ভিকতায় জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে। ফাঁস হয়ে যাওয়া কিংবা বিক্রি হয়ে যাওয়া এসব তথ্য কিভাবে সুরক্ষায় আনা যায়, সেটাই এখন সামনে কঠিন চ্যালেঞ্জ। দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ডেঙ্গু বুঝবেন যেসব লক্ষণে। লক্ষণ: ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সঙ্গে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। জ্বর 105 ফারেনহাইট পর্যন্ত